বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আর এই নামাজ ত্যাগকারীদের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা। কখনো নামাজ ছাড়বেন না, অন্যথায় কবরে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ঙ্কর আযাব। একটি ছোট গ্রামে এক মহিলা বাস করত। আল্লাহ তাকে দুনিয়ার অনেক নেয়ামত দিয়েছিলেন। তার ঘরে কোনো কিছুর অভাব ছিল না। খাবার, পোশাক, আরামায়েশ সবই ছিল পরিপূর্ণ। কিন্তু দুঃখের বিষয়, এত নেয়ামত পেয়েও সে আল্লাহর ইবাদত থেকে ছিল অনেক দূরে। সে কখনো নামাজ পড়ত না, রোজাও রাখত না। রমজান মাস এলে গ্রামের মহিলারা তাকে রোজার কথা বলত, কিন্তু সে হেসে বলত, আমার ঘরে কি চালের অভাব পড়েছে যে আমাকে রোজা রাখতে হবে? কেউ যদি নামাজের কথা বলতো, সে উত্তর দিত, এখনও তো অনেক জীবন পড়ে আছে, বৃদ্ধ বয়সে পড়ে নেব। এভাবেই সে কাটিয়ে দিল তার জীবন। না শুকরিয়া, না তওবা, না গরিব এতিমের খোঁজ। একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল। দিন দিন তার অবস্থা খারাপ হতে লাগল এবং কিছুদিনের মধ্যেই সে মৃত্যুবরণ করল। গ্রামে শোক নেমে এলো। লোকজন এলো, জানাজার নামাজ হলো, তাকে দাফন করা হলো কবরস্থানে। সবাই চলে গেল। নেমে এলো নিস্তব্ধতা, অন্ধকার। ঠিক তখনই দুজন ফেরেশতা, মুনকার ও নাকির, কবরের ভেতর আগমন করলেন। তাদের কণ্ঠ ছিল অত্যন্ত কঠোর। তারা প্রশ্ন করলেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? তোমার নবী কে? মহিলা ভয়ে কাঁপতে লাগল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু একটি প্রশ্নেরও উত্তর দিতে পারল না। তার জিহ্বা যেন বন্ধ হয়ে গিয়েছিল। তখন ফেরেশতারা বললেন, তুই দুনিয়ায় নামাজ পড়িসনি, রোজা রাখিসনি, আল্লাহর শুকরিয়া আদায় করিসনি, গরিব এতিমের সাহায্য করিসনি, তাই তোর জন্য আযাব নির্ধারিত। এরপর শুরু হলো কবরের ভয়ঙ্কর আযাব। কবরের দেয়াল দুদিক থেকে সংকুচিত হতে লাগল। এমন চাপ পড়ল যে তার শ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। হঠাৎ কবরের ভেতর জ্বলে উঠল আগুন। লেলিহান শিখা ঘিরে ধরল তার পুরো শরীর। সে যন্ত্রণায় ছটফট করতে লাগল। ঠিক তখনই একটি ভয়ঙ্কর মোটা সাপ এসে তার শরীরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। ব্যথায় কাঁদতে কাঁদতে সে অনুশোচনা করতে লাগল, কিন্তু তখন আর ফেরার পথ নেই। তাই প্রিয় ভাই ও বোন, সময় থাকতে নামাজ কায়েম করুন, আল্লাহর কাছে তওবা করুন, কারণ কবরের জীবন খুবই কঠিন, আর সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। এমন আরও শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আল্লাহু আকবার।